কি ভাবছো দিদির বাড়িতে এসেই শপিং শুরু হয়ে গেছে? পুজোর শপিং? না রে বাবা, পুজোর শপিং না। দিদির কিছু ঘরোয়া কেনাকাটা ছিল, সেগুলোই করতে চলে এসেছিলাম আমরা মার্কেটে। আর সবাই মিলেই গেছিলাম, সবাই বলতে আমি, দিদি, বাচ্চাগুলোকে নিয়ে। আর জামাইবাবু যেহেতু কাজের সূত্রে বাইরে চলে গেছে, তো সেই কারণে আমরাই গেছিলাম। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। বুঝতেই পারছো ভালো থাকার কারণটা। একটা বছর পরে এসেছি, মানে কি বলবো তোমাদের, মানে সত্যি মানে ভীষণ আনন্দ, আমি ভীষণ খুশি। তারপরেও আমার ইচ্ছে ছিল দুর্গাপূজার সময় আসার, কিন্তু ওই যে ছেলে আর পারছিল না আর কি, বাবান দাদা বলে প্রায় অজ্ঞান হয়ে গেছিলো, অসুস্থর মতো। তো সেই কারণে চলে আসা। তো পুজোয় আর এবার এখানে থাকা হবে না, বাট পুজোর সময় এখানে ভীষণ মজা হয়। তো পুজোটা এখনও যেহেতু অনেক দেরি, আমি বাড়ি চলে যাব তার আগেই। তো আরও একটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দিদির বাড়িতে থাকার কারণে না আমি রিলস করতে পারছি, না কোনো ভিডিও মানে শেয়ার করতে পারছি, কারণ দিদির বাড়িতে ওয়াইফাই নেই, আর দিদির বাড়িতে জিওর কোনো রকম মানে নেটওয়ার্ক কাজ করে না আর কি। একদম নেট শুধু ঘুরতে থাকে, কিছুই হয় না। তো তার মধ্যেও আমি সারাদিনে হাজার ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে কিছু জিনিস ছোটো ছোটো করে ক্লিক করে শ্যুট করছি, করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলোকেই একসাথে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানিয়েছি, কারণ সত্যি কথা ওইভাবে ধরে একটা ব্লগ ভিডিও করাটা এখন আমার কাছে সম্ভব না, বলবো না, বাট ভিডিও মানে ওই যে ওয়াইফাই নেই বলে পোস্ট হবে না, আর শুধু শুধু ফোনে পড়ে থাকবে, সেই জন্যই। আর অনেক দিন পরে এসেছি না, এটাও একটা মানে কথা, যে অনেক দিন পরে এসেছি, তাদের সাথেই ভীষণ ব্যস্ত। তো যে আমি দিদিবাড়িতে এসেছি হচ্ছে শুক্রবারে রাত্রি 9টায়, সকালে উঠেছিলাম, রাত্রেবেলা নেমেছি। আর বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে বৃহস্পতিবারে। তো আমি গেছিলাম আরেকটা দিদির বাড়িতে, তো সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো, কারণ ওটা যেহেতু অনেকটা একটু লং ভিডিও, তো ব্লগ, সেই জন্য ওটা আমি এখন শেয়ার করতে পারবো না, বাড়ি গিয়ে করতে হবে। তো পরের দিনই দিদি বললো যে চল, আমার কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে দিদি ঘরের কিছু মানে বেড কভার, বালিশের কভার এসব মানে নেবে, সেই কারণেই যাওয়া। আর এর একটা জায়পুর পরিচিত পাইকারি দোকান, সেখানেই চলে গেছিলাম। পুরো কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি, মানে অসাধারণ, কি বলবো, এত রিজনেবল প্রাইস, আর জিনিসগুলো খুবই সুন্দর, আমি কি বলবো তোমাদের। দিদি কিন্তু ওই তুতে কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার আবার তুতেটাও ভালো লেগেছে, বাট আমি অরেঞ্জটা বলেছি বলে দিদি অরেঞ্জটাই নিয়েছে। সব কিছু খুবই ভালো, খুবই মানে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস, কি বলবো তোমাদের, খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাড়ি যাওয়ার আগে আমিও এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে যাব। তো ওই যে পুরোটাই বললাম তোমাদের সাথে শেয়ার করছি। আর চলে গেছিলাম, বাচ্চাগুলোকে নিয়ে গেলে না খুব মানে কি বলবো, ওরা করে দুষ্টুমি। তো তার মধ্যেও আমাদেরকে ওইখানে বসিয়ে দেখানোটা সম্ভব ছিল, কারণ আমরা অনেক কিছু দেখছিলাম, তো সেই জন্য ওরা আমাদেরকে ভেতরেই ঢুকিয়ে দিয়েছিলো, বললো তোমরা ভেতরে চলে যাও, নিজেদের পছন্দ মতো দেখো। তো সব কিছু দেখছিলাম, অনেক কিছু নেওয়া হয়েছে, 2-3টে বিছানা চাদর নিয়েছে দিদি, তারপরে 2-3টে শাড়ি নিয়েছে মনে হয়, হ্যাঁ 2টো শাড়ি নিয়েছে, তারপরে হচ্ছে অনেক কিছু নিয়েছে, 2টো শাড়ি, বিছানা চাদর, নাইটি, হ্যাঁ নাইটিও নিয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে, শপিং করেছি আর কি। কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো না, মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো দেখছিলাম কালেকশানগুলো সেগুলোই পছন্দ হচ্ছিলো আমার। তো মানে শাড়িগুলো এত ভালো লেগেছে, কি বলবো। তো দেখো এই বেডশিটটা একটা, মানে 3টে বেডশিটের মধ্যে এটা একটা, আজকে সকালে এটা আমি পারলাম। আর বেডশিটটা কেমন লাগছে তোমরা জানিও। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এটার যদি তোমরা প্রাইস শোনো না, মানে বিশ্বাসই করতে পারবে না, এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর। তোমরা শুধু লুকটা দেখো, কি ভালো লাগছে না বিছানায় পেরে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে যেটা বড় কথা, একদম পিওর কটন, খুব সুন্দর, মানে শুয়েও আরাম, মানে কটন ছাড়া তো সত্যি কথা মানে ঘুমানোর জন্য একদমই অন্য ওই পলিস্টার হ্যাঁ ওগুলো একদম ভালো লাগে না। এটা একদম পিওর কটনের মধ্যে, আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি। তো সেই জন্য সকালবেলা উঠে এটা আমি পেরেছি। আর এই যে অরেঞ্জ বললাম না, একটু ফুলটা অরেঞ্জ অরেঞ্জ, এটাও হোয়াইট কালারটা, আমার আমার হোয়াইট কালার বিছানার চাদর ভীষণই ভালো লাগে। তো সেই কারণে এই বিছানার চাদরটা দিদি নিল। দিদির ওই তুতিটা মানে ওটাও হোয়াইটের উপরে ছিল, বাট ওটা বেশি ভালো লেগেছিলো। আমার দুটোই ভালো লেগেছে, বাট এটা যেন একটু বেশি ভালো লাগলো ফুলটার কারণে। আর এই দেখো শাড়িগুলো, শাড়িগুলো কি দারুণ না, মানে আমারও তো ভীষণ পছন্দ হচ্ছে শাড়িগুলো, কী বলবো তোমাদের, খুবই সুন্দর শাড়ি। আর আজকে হচ্ছে সানডে, দিদি গেছে হচ্ছে গিয়ে মানে ভাগনা ভাগ্নিকে নিয়ে ওদের আর্টের ক্লাসে, যেহেতু জামাইবাবু নেই তাই কারণে আমি বাড়িতে আছি ছেলেকে নিয়ে। তো আমি একটু ভাতটা বসিয়ে দিয়েছি, যে দিদি এসে আবার করবে, সেই কারণে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার ছেলে, ও আর বাবান দাদাকে ছাড়া থাকতে পারছে না, মা কখন আসবে, ওকেও নিয়ে যেতে চাইছিলো। আমি বলো এই রোদের মধ্যে, ভীষণ রোদ, কী করবে বলো তো গিয়ে, এত রোদ গরমে গিয়ে বাচ্চা অসুস্থ হয়ে যাবে, যেহেতু ওকে বাইরে বসে থাকতে হবে, সেই কারণে। তারপরে তোমরা জানাও কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু তার মধ্যেও না কোথাও যেন একটু মাঝে মধ্যে যখন একা হয়ে যাচ্ছে তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে বললাম যে আরেকটা চাদর পারিনি, এই চাদরটা, এটাও কিন্তু না ভীষণ সুন্দর,
মানে কি বলবো, ভিতরে ফুল আছে, ওটা পারলেও আমি তোমাদের সাথে এমনি একদিন শেয়ার করে দেবো। ভীষণই সুন্দর, 3টে চাদরই খুবই সুন্দর। এই যে চলে এসছে আমার দিদি, আমার ভাগ্না, আমি রান্নাঘর থেকে ওদেরকে দেখতে পাচ্ছি। কি বলবো, ভালো লাগছে, কিন্তু মাঝে মাঝে বরের জন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ ওকে ছাড়া ভালো লাগে না আমার থাকতে, সত্যি ভীষণ খারাপ লাগে। 1 বছর পরে কেন, যত বছর পরেই আসি না কেন, বর না থাকলে না সত্যি ভালো লাগে না, কেমন একটা যেন লাগে, খারাপ লাগাটা ভীষণ কাজ করে। এই দেখো এই বিছানা চাদরটা ভীষণ সুন্দর।